তুমি কিন্তু চালা আর তিনটি আছে আর তিনটি কি বলে কি তাড়াতাড়ি বলো শখের জন্ম কোথায় হয়েছিল প্রথমে যে শুভ এটা করেছিল হ্যালো একটি কথা বলো তারপর যদি কৃষ্ণচন্দ্র ভগবান শঙ্করকে বধ করেছিলেন দিয়ে তাই তিনি কি করেছিলেন কি গো অঙ্গের মধ্যে হাড় গোটা রয়েছে সেই হাড় হইতে হয়েছিল শঙ্খের জন্ম তাই এটা কিন্তু এই জগতের নয় শক্তিতে ব্যবহার করে 4 যুগে অবতার হয়েছে এগুলো লীলা কিন্তু গোলকে হয়েছিল তাই গোলকে সর্বপ্রথম যখন করেছিল দুর্গা দেবী স্বয়ং স্বামীকে বুঝলে মান দেওয়ার জন্য কি করেছিলেন সেইখানে দেশ জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল ফুলো যাতে লাগিল তুমি এমন ভাবে প্রশ্ন করছো না এক ঘন্টা করে একটা প্রশ্নের উত্তর লাগবে শোনো এটাও বলে দিচ্ছি বুঝতে পারলে কালে যখন রক্তবীজ নামে অসুর বধ করেছিল অসুর অনেক ঘটনা তাই বধ করার সময় তিনি বলেছিলেন আরো রক্ত চাই এবার পৃথিবীতে যে লয় হয়ে যাচ্ছে তখন মহেশ্বর কি করেছিল জানো পথের মাঝে ঘুমিয়ে পড়েছিল আর নাচতে নাচতে মা কালী গিয়েছিল যখনই মা কালী বাম পদ মহেশ্বরের উপরে পড়েছে তাই লজ্জায় লজ্জিত হয়ে তাই জিভে বের করেছিল আর প্রথম রক্তের জিভের ফোঁটা যখনই পড়েছিল শিবের উপরে তখনই কিন্তু জবা ফুলের জন্ম প্রিয়ে হইয়া নাকি ছিল কথায় তোমার হইয়া নাকি আমি আর বলো না দেখো যদি চাচ্ছি না বলো তবে কেমন করে যাই আমি তোমার কাছে একটি কথা বলবো সাহস থেকে মানে সংসারের মাঝে মিষ্টি সকলে খেতে চাই চাই কিনা মাসি মিষ্টি সবাই খেতে চাই কিন্তু তেতর কেউ খেতে চাই না তাই আজ আমার স্বামীকে তেতর কথা বলবো দেখি তেতর উত্তর দিতে পারি কিনা সংসার মাঝারে আতর দিবাতে তোরা তেতর কথা তুমি বলো না সংসারের মধ্যে কি গো তেতুল হবে বেশ চেষ্টা করে দেখেন শোনো সংসার মাঝারিতে তাহার চাইতে অধিক প্রশ্নের তুমি 200 দিনের ঘর বলে কিন্তু আমি বুঝতে পারলাম না সেটা কি গো
স্বামী তুমি আমার মানে সহধর্মিণী তোমাকে বাদ দিয়ে যদি আবার কোনো নারীকে আমি বিবাহ করি সহধর্মিণী করি তাহলে তোমার কাছে কি বন্ধু হবে বিয়ে করবে সে নয় তবে তোমাকে আমি বুঝাচ্ছি সেই তো তাই আর বিলম্ব নয় এসো আমার কাছে এসো